আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবি জানিয়েছে বিভিন্ন ছাত্র সংগঠন। দলটিকে পুনর্বাসনের চেষ্টার পরিণতি ভয়াবহ হবে বলে হুঁশিয়ারি দিয়েছে তারা। ফিলিস্তিনে ইসরায়েলি আগ্রাসনের প্রতিবাদও জানিয়েছে ছাত্র সংগঠনগুলো। মাহতাব মিনহাজের প্রতিবেদন। আওয়ামী লীগ নিষিদ্ধের দাবি ও গাজায় ইসরায়েলি আগ্রাসনের প্রতিবাদে জুম্মার নামাজের পর ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদ থেকে মিছিল বের করে বিভিন্ন ছাত্র সংগঠন। পরে রাজু ভাস্কর্যের পাদদেশে সমাবেশ করে তারা। বক্তারা অভিযোগ করেন আওয়ামী লীগ পুনর্বাসনের চেষ্টা হচ্ছে। আওয়ামী লীগকে নিয়ে যদি ইলেকশন করতে হয়, বাংলাদেশে রক্তের যমুনা বয়ে যাবে। আমরা দেখেছি জার্মানিতে হিটলারের দল নাজি পার্টি নিষিদ্ধ হয়েছে, আমরা দেখেছি মুসোলিনির পার্টি নিষিদ্ধ হয়েছে যেমন ইতালিতে। আমরা অনুরূপভাবেও চাই যে বাংলাদেশেও আওয়ামী লীগ নামের ফ্যাসিস্ট যাতে পুনরায় রাজনীতি না করতে পারে এবং তাদেরকে নিষিদ্ধ করা হয়। দাবি জানানো হয় আওয়ামী লীগের পাশাপাশি উগ্র হিন্দুত্ববাদ নিষিদ্ধ করতে হবে। যতক্ষণ না বাংলাদেশের জুলাইকে ধারণ করে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা না হচ্ছে, যতক্ষণ না উগ্র হিন্দুত্ববাদের বীজ এই উপমহাদেশ থেকে বিতাড়িত না হবে, ততদিন পর্যন্ত আমরা আজাদির জন্য আন্দোলন করে যাব। ওয়ালটন আবারও মিলিনিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার। এ সময় আওয়ামী লীগ নিষিদ্ধের বিষয়ে প্রধান উপদেষ্টার মন্তব্যের সমালোচনা করেন তারা। অন্তর্বর্তীকালীন সরকার যখন দায়িত্ব গ্রহণ করেছে তারপর থেকে দেখেছি ইউনূস সাহেব তার দূরদৃষ্টি নিয়ে অসংখ্য রাজনৈতিক সিদ্ধান্ত নিয়েছেন, কিন্তু যেই রক্তের উপর দিয়ে এই অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়েছে সেই সরকার কখনোই এই ফ্যাসিবাদী গণহত্যার দূষর আওয়ামী লীগকে পুনর্বাসিত করতে পারে না। অবিলম্বে প্রধান উপদেষ্টার বক্তব্য প্রত্যাহারের দাবিও জানানো হয় সমাবেশ থেকে। আমরা রাজপথে ছিলাম, আজকে থাকবো। মাহতাব মিনহাজ, 21 টেলিভিশন, ঢাকা।